হ্যালো বন্ধুরা, আমাদের চারপাশে প্রতিনিয়তই অশরীরী অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। আর এমন অবিশ্বাস্য ঘটনাগুলো সবথেকে বেশি ঘটে থাকে কবরস্থানে বা শ্মশানে। আমাদের পৃথিবীতে এমন হাজার হাজার কবরস্থান রয়েছে যেখানে মানুষ যেতেই ভয় পায়, কারণ এই কবরস্থানগুলোর আশেপাশের মানুষের সাথে প্রতিনিয়ত এমন অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। তবে এসব অস্বাভাবিক ঘটনা ক্যামেরাবন্দি করা খুব বেশি একটা সম্ভব হয় না। তবে হঠাৎ করেই সৌভাগ্যবশত কিছু কিছু ব্যক্তি এসব অবিশ্বাস্য ঘটনা ক্যামেরাবন্দি করে ফেলে। আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি ক্যামেরাবন্দি হওয়া কবরস্থানের এমন কিছু অবিশ্বাস্য ঘটনা যা দেখলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। ভারতের মধ্যপ্রদেশে হঠাৎ করেই এক ব্যক্তি এই কবরস্থান থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। তারপর সে এই কবরটির কাছে এগিয়ে গিয়ে ভিডিও রেকর্ড করে। ভিডিওটির এই অদ্ভুত সাউন্ড কবরস্থান থেকে আসছে নাকি কোনো সাউন্ড ইফেক্ট, এই সম্পর্কে খুব বেশি একটা জানা যায়নি। তবে আরও একটি ভিডিওতে দেখা যায় ইউপির জালালপুরের এই কবরস্থানের আশেপাশের স্থানীয়রা মাঝে মধ্যেই এরকম অদ্ভুত শব্দ শুনতে পেয়ে কবরটির কাছে ভিড় করে। অনেকেই এই কবরস্থানের কোনো কবরে গানও শুনতে পেয়েছে। আফ্রিকার এই ভিডিওতে আপনারা কয়েকজন ব্যক্তিকে একটি কবর খুঁড়তে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে একজন গর্ভবতী মহিলাকে এখানে দাফন করা হয়, আর হঠাৎ করেই স্থানীয়রা তার কবর থেকে কান্নার শব্দ শুনতে পায়। তারপর সবাই মিলে কেন এমন শব্দ শোনা যাচ্ছে তা দেখার জন্য কবরটি খুঁড়তে থাকে।
gezi hizo mimba za ndani ya nyumba kabisa na mume wake. হ্যাঁ বন্ধুরা, আপনারা ভুল দেখছেন না। এই কবর থেকে একটি জীবিত শিশুকে উদ্ধার করা হয়। আপনারা হয়তোবা ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, এটা হয়তো অলৌকিক কোনো কিছু। সেখানকার স্থানীয়দের মতে আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণেই এই ঘটনাটি ঘটা সম্ভব হয়েছে। এছাড়াও এর পেছনে খুব সুন্দর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে, আর তা হলো যখন কোনো মানুষ মারা যায় তার শরীরের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং সে কারণে পেটে নানা রকম গ্যাসের সৃষ্টি হয়, যার ফলে পেট ফুলে ওঠে। আর এই বাচ্চাটি সেই গ্যাসের চাপের কারণেই মায়ের পেট থেকে বের হয়ে এসেছিল। এই ভিডিওতে দেখা যায় দুই বন্ধু তাদের বাড়ির পাশের এই খ্রিস্টানদের কবরস্থানে অশরীরী একটি মেয়েকে হেঁটে চলাফেরা করতে দেখতে পায়, আর তারা এটা ভিডিও করতে থাকে। তারা অনেক শব্দও করছিল, কিন্তু তারপরও মেয়েটি নির্বিঘ্নেই হেঁটে চলছিল। Yo, that is creepy as. What happened? What the fuck is she doing? Why is she touching other people's graves? মেয়েটির চলাফেরা ছিল একেবারেই অবিশ্বাস্য, কারণ সে এক এক করে বিভিন্ন কবর ছুঁয়ে দেখতে থাকে। দুই বন্ধু ভয় পেয়ে খুবই চিৎকার করছিল, কিন্তু মেয়েটিকে দেখে যেন মনে হচ্ছিল যে সে এসবের কিছুই শুনতে পাচ্ছে না। আর তারপর হঠাৎ করে সে অন্য একটি কবরের দিকে এগোতে থাকে, আর একটু পরেই সে একটি গ্রেভস্টোনের পাশে গিয়ে অদৃশ্য হয়ে যায়। দুই বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে মেয়েটিকে আবার দেখার জন্য, কিন্তু মেয়েটি একেবারেই উবে গিয়েছিল, তাকে আর সেখানে দেখা যায়নি। এই ব্যক্তির নাম স্টিফেন লক। ইনি একজন ইউটিউবার। এই ইউটিউবার কবরে এসে একটি ভিডিও তৈরি করছিল। এই কবরস্থানে আসার তার একটি অদ্ভুত কারণ রয়েছে, কারণ এই কবরস্থানে তার সাথে এমন কিছু ঘটে গিয়েছে যার ব্যাখ্যা আজও সে পায়নি, আর এই ঘটনা সে কোনোদিনও ভুলতে পারবে না। With my camera on the people up here, the speakers up here, and I go to pan over to the people in the crowd, but what I didn't see was that there was something standing in the back right over there. এই ইউটিউবার 1999 সালের একটি দিনের ঘটনা বর্ণনা করছিল। তার পরিচিত কোনো একজন সৈনিক মারা যায় এবং তাকে কবরস্থ করার দিন সে একটি ভিডিও করছিল। পরবর্তীতে এই ইউটিউবার তার সেই ভিডিওটি সৈনিকের পরিবারের কাছে পাঠিয়ে দেয়। হঠাৎ করেই স্টিফেন লককে একটি সেনা অফিসার জিজ্ঞেস করে যে আপনি যেই দিন এই ভিডিওটি করছিলেন সেই দিন এই টম্বস্টোনের পেছনে কোনো সৈনিককে কি দাঁড়িয়ে থাকতে দেখেছেন, আর দেখলে সেই ব্যক্তি কে? এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে পাশে একজন সৈনিক দাঁড়িয়ে ছিল, কিন্তু স্টিফেন লক বলে যে সেদিন তিনি এমন কোনো কিছুই দেখতে পাননি এবং সেখানে উপস্থিত অন্য কেউ এই ধরনের কোনো কিছু খেয়াল করেনি। আমেরিকার মিশিগানের এই কবরস্থান গ্র্যাভিটির বিরুদ্ধে চলে, কারণ এই কবরস্থানের মধ্য দিয়ে যে রাস্তা চলে গিয়েছে সেখানে কোনো গাড়ি দাঁড় করিয়ে রাখলে গাড়িটি নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠতে থাকে। এখানে একটি ভুতুড়ে গাছ রয়েছে, স্থানীয়রা এটাকে ভুতুড়ে গাছই মনে করে, আর এমনটা এই কবরস্থানের শুধুমাত্র এই গাছের কাছেই হয়ে থাকে। ভিডিওতে আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটা স্বাভাবিক, কারণ গাড়ি এখন নিউট্রাল অবস্থায় আছে এবং নিচের দিকেই যাচ্ছে, কিন্তু গাড়িটা যখনই এই গাছটির কাছে যায় গাড়িটা আবার পেছন দিকে উপরে উঠতে থাকে, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। That's just good physics, right? Well, if you're going to do this little test yourself, you'll notice that over here there's a tree with a big knot hole. You'll want to pull your vehicle right up toward it and put your car in neutral and watch what happens. We're rolling backwards up the hill. My feet are off the pedal. Car is still in neutral. It's the weirdest darn thing, and I don't know how or why it does it, but it does it consistently every time.